কোনো এক বাহানা বা কোনো এক সুযোগ পেলেই হলো তুত্তুর করে রেডি টেডি হয়ে শ্বশুরবাড়ি দৌড়িয়ে চলে যায়। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত। তো এই যে সকাল সকাল উঠে দুজনা রেডি হয়ে গেলাম। আসলে ছেলে গেল না, এত রোদ গরমে ওকে নিয়েও গেলাম না, বিকজ আমরা চলে আসবো। এই যে যাচ্ছি আমরা ভোটের জন্য, আর ছেলের জন্য রান্না বান্না করে দিয়ে সকাল সকাল তারপর রেডি হয়ে, তাও না 9:30 কি 9টা বেজে গেছিলো বের হতে হতে। আর এত রোদ, বাপরে বাপ, আজকে যেমন রোদ তেমন গরম, মনে হচ্ছে কি লু পড়ছে যেন। এই দেখুন আমার পুরো ফেসটাকে ঢেকে নিয়েছি কিভাবে, তাও বাঁচতে পারিনি, মনে হচ্ছে একদম আমার মুখ যেন পুড়ে যাচ্ছে। আর এই কুর্তিটা পরার একটাই কারণ, গলা থেকে পা অবধি একদম ঢেকে থাকবে, আর ফেসটা তো পুরো এইভাবে কভার করে নিয়েছি, তাও রক্ষা নেই। রাস্তাঘাটে বাপরে বাপ এত রোদের যে হাওয়াটা লাগছে, মনে হচ্ছে মুখ যেন আমার পুড়ে যাচ্ছে। যাই হোক, এই যে কথা বলতে বলতে চলে এলাম গোপালগঞ্জে এসে কিছুটা মিষ্টি নিয়ে নিলাম, মানে ভোগ নিয়ে নিলাম। ওই যে ও উপোস আছে, যখনই বাড়িতে আসি বলেছি ও উপোস থেকে পুজো দেয়, তো ওখান থেকে ভোগ টোক নিয়েটি এবার আমরা চলে আসছি বাড়ির দিকে। ওই যে ব্রিজ পার হলেই আমাদের বাড়ি, আর বেশি দূরে না। আমি নিয়ে নিলাম ভোগটা গিয়ে। আর সত্যি কথা বলতে একটা ভোটের ব্যাপার, যেতে তো হবে, ভোট তো নষ্ট করা যাবে না বলুন, আমাদের সবারই অধিকার আছে এইটা, তো তাই ভেবে চলে গেলাম। আর আমাদের ভোটের কাগজপত্র মানে সব কিছু এখনও শ্বশুরবাড়িতে আছে, বালুঘাটে এখনও করা হয়নি, তো ওখানেই ঠিকই আছে। তারপরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে শাশুড়ি একটু দিয়ে দিল ছাতু, বললো যে রোদের মধ্যে গরমের মধ্যে এলে একটু ছাতু খাও, শরীর ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে আমার জানা বেলে শরবত করছে। আমাদের কাছে আবার এতটাই বেল হয়েছে, কত সুন্দর অনেক বেল হয়েছে, তো তার মধ্যে এই একটা বেলই পেরেছে। আর বেলগুলো খেতেও এত টেস্ট, আর এই গরমে কিন্তু বেলের শরবত খাওয়া সত্যি খুব ভালো। আর এদিকে না মা রান্নাও বসিয়ে দিয়েছিল, রান্না করছে, চিকেন নিয়ে এসছে, আর এই যে কত কিছু রান্না করেছে এইদিকে, আর এক এক করে রান্না করেই যাচ্ছে। আমি বললাম এত রান্না করো না গরমের মধ্যে। আর এদিকে পনির বসিয়ে দিয়েছে, শাহী পনির। আর এই রোদ গরমের মধ্যে না গিয়ে সঙ্গে সঙ্গে ভোট দিতে যাওয়া সম্ভব না, তো মা বলছে খেয়ে দিয়ে রেস্ট নে, বিকেলের দিকে যাব। তারপরে কি এই যে বেলের শরবতটা রেডি, খেতে শুরু করে দিলাম। দারুণ হয়েছিল, আর সত্যি শরীরটা তখন গিয়ে মনে হলো একটু জুড়ালো, বাপরে বাপ, মুখ চোখ যেন একদম পুড়ে যাচ্ছিল, এতটাই গরম আর হাওয়া। সব থেকে বড় কথা, এই যে কত সুন্দর চিকেনটা রান্না করছিল, মায়ের হাতে কিন্তু রান্নাগুলো বেশ টেস্টি, এর আগেও বলেছিলাম। ওই জন্য আমরা গেলে না মা নিজেই রান্না করে। কি রান্না বান্না হয়ে যাওয়ার পরে না মা আবার একটু ভাত নিয়ে আর সব সবজি নিয়ে চারিদিকে বসে, আর দুই বউকে দুই দিকে নিয়ে বসে পড়েছে। বলছে চলো তোমরা এবার একটু চেখে বলো তরকারিগুলো কেমন হয়েছে। আর একই পাত থেকে তিনজনে খেতে শুরু করে দিয়েছি। আর চিকেনটা সাইডে ছিল, কারণ মা চিকেন খায় না, তো লাস্টে ওটা খেয়ে নেব। সুন্দর করে সাজাও। এই যে আমাদের পুরোহিত মশাই তারপর পুজো টুজো দিতে চলে গেছে, স্নান টান করে। ও সকাল থেকে কিছু খায়নি, উপাসী ছিল, ও পুজো টুজো করেই খায়। যাই হোক, এই যে আমাদের মন্দির, আমার ভোলা বাবা। আর এই যে আমাদের রায়খঞ্জনের গাছটাতে কতটা রায়খঞ্জন ধরেছে দেখেছেন, বাপরে বাপ, গাছ ভর্তি একদম ধরেছে। তো এই যে বেলের গাছটা কত উঁচুতে না বেলগুলো ধরে আছে। যাই হোক, ওখান থেকে একটা একটা করে পারে আর খায়। আমাদেরকেও বললো নিয়ে আসতে, কিন্তু কে পারবে রোদের মধ্যে, থাক পরে খাওয়া যাবে। বাবা বসে গেছে দুইজনে, দেখুন বাপ বেটা একদম এক টেবিলে। আর আমার বাবু না কি করে, বড় ছেলে গেলে যতক্ষণ না বড় ছেলে পুজো টুজো করে আসছে, বাবু চুপচাপ বসে থাকবে বড় ছেলের সাথে খাওয়ার জন্য, একসাথে দুজনা খাবে। তো যাই হোক, ওদের খেতে টেতে দিয়ে সব কাজটা সেরে তিনজনে মিলে চলে গেলাম নদীতে। অনেক দিন পরে বলতে অনেক বছর পরে নদীতে গেলাম স্নান করতে। মাকে বললাম মা চলো না আজকে একটু নদীতে যাই স্নান করতে। তারপরে আর কি আমার যাকেও বললাম যে চলো রে আজকে আমরাও যাই নদীতে, তুমিও চলো। বলে হ্যাঁ দিদিভাই চলো। ও তো আনন্দ পেয়ে গেল। আসলে আমরা গেলে না একসাথে এরকমই করে বেড়াই। আমিও যেমন বেশ একটু মিশে, মানে সব দিকে ঘুরতে ফিরতে আনন্দ করতে খেতে ভালোবাসি, ও তাই, মানে দুই জায় আমাদের এদিক থেকে একদম একই রকম মিল হয়ে গেছে। তো যাই হোক, তিনজনায় নেমে পড়লাম, আর বেশ ভালো লাগছিল। অনেকদিন পরে তো জলটাও বেশ ঠান্ডা ছিল। আমি ভাবছিলাম গরম থাকবে, কিন্তু না, দেখি বেশ ঠান্ডা আছে জলটা। আর যাই বলেন না কেন, টাউনে থাকতে না যখন গ্রামে যাব বা গ্রামে যাবেন, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে। এই গ্রামের এই মজাগুলো একটা আলাদা। বলুন, এইভাবে নদীতে স্নান করা, একসাথে ছোটোবেলায় কত করেছি, এইভাবে ঘোরা ফেরা, সবাই এই গাছে এই তোলা সেই তোলা, খুব কিন্তু ভালো লাগে। ওই যে ওইখানে আমি আবার সাঁতার কাটার চেষ্টা করছি, যেন কত একদম মাতব্বর সাঁতার কাটার। যাই হোক, স্নান টান করলাম, করে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, কারণ বেলাটা পড়লো। তারপরে যে রেডি হয়ে গেলাম। এটা মায়ের শাড়ি, ওই যে বললাম মায়ের শাড়ি পরতে বেশ ভালো লাগে। আমি শুধু ব্লাউজটা নিয়ে গেছিলাম, আর মাকে বললাম মা শাড়ি বের করে দাও, আমি তোমার শাড়ি পরেই যাব। তো দুই শাশুড়ি বউ এদিকে ও তিনজন মিলে চলে গেলাম ভোট দিতে। একটু বেলাটা যখন পড়লো, রোদের তাপটা একটু যখন কমলো, মানে কমেনি তাও
গেলাম যে বাড়ি আসতে লাগবে আবার। আর এই যে দিদিমার সাথে দেখা হয়ে গেল অনেক দিন পরে। আসলে ওখানে গেলে না অনেকের সাথে দেখা হয়ে যায়, তো তখন ভালো লাগে বেশ। যাই হোক, যাওয়ার সময় তো মাকে দর্শন করতে পারলাম না, তাড়াহুড়ো করে চলে গেলাম ভোট দিতে। এই যে ভোট টোট দিয়ে এসে তারপরে মায়ের মন্দিরে একটু ঢুকলাম। মানে এটা যে থানাকালী মন্দির আমাদের, মানে বেশ জাগ্রত জানেন তো, মা বেশ বড় করে পুজো হয়, মেলা হয়, আর পাশেই থানা। আর এই যে আমাদের বাড়ি, ওখানে আমাদের বাড়ি। আসলে আমাদের বাড়ির সামনে সব কিছু, মেন একদম পোপারে বাড়ি হলে যা হয়। এবার বাড়িতে যাওয়া যাক। আবার রেডি হয়ে বালুঘাটে আসতে হবে। এই দেখুন আমার ভোট দেওয়া একদম কমপ্লিট, দেশের নাগরিক, দেশের নাগরিকতা কাজ করে চলে এলাম একদম। যাই হোক, তো চলুন ফটাফট গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আমাকে বাড়ির দিকে রওনা দিতে হবে। দিয়ে দিলাম বাড়ির দিকে রওনা, যেহেতু ছেলেও আছে আর তাড়াতাড়ি একটু আসি। কিন্তু তাড়াতাড়ি বলতে অত তাড়াতাড়ি বের হয়নি। এই দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে না আমার পেছনে, তখন না কেবল সূর্যটা ডুবছে আর এত ভালো লাগছিল দেখতে। কিন্তু হ্যাঁ, গরমটা কিন্তু তখনও বেশ ছিল, যেমন গরম ছিল তেমন তাপটাও ছিল, কিন্তু কিছু করার নেই, আসতে হবে। ছেলেটা পুরো দিন একা একা কী করছে না করছে। বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট করছিলাম, তারপরে পাশের লতা ডাকছিল। এই যে পাশাপাশি বাড়ি আমাদের, লতা বলছে দিদি তাড়াতাড়ি একটু আসো। আমি বলছি কেন রে? ওই যে ওর ছেলের না আজকে জন্মদিন, তো বড় করে করেনি, ওদের সকাল থেকে সবারই শরীর ভালো না, সবারই জ্বরে পড়েছিল। তো বলছে আর কি করব, কাউকে ওই জন্য বলিনি। এবার কিন্তু সন্ধ্যাবেলা মন মানছিল না, জ্বরের ওষুধ টষুধ খেয়ে ভাবলাম একটু ছোট্ট করে করি, তাই একটু ডাকলো সবাইকে আশেপাশের, যে আমাদের গুড়িয়া রানী গুড় করে বেড়ায়, আর হালকা পাতলায় যে করলো। তারপর রাতের ডিনারটা ওখানেই সেরে নিলাম। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ হাসি খুশি থাকবেন। ভোট কিন্তু সবাই দেবেন। রাধে রাধে।